প্রায় ৮ মাস পর ফের বঙ্গ বিজেপির মূল স্রোতে ফিরছেন দিলীপ ঘোষ। বাংলায় এসে তাকে একান্তে ডেকে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের পর থেকেই বিজেপির অন্দরে জল্পনা শুরু যে আবারও দলে বড় দায়িত্ব পেতে চলেছেন দিলীপ। সূত্রের খবর, মুরলীধর লেনে জায়গা না হলেও সল্টলেকের কার্যালয়ে নিজের ঘর পেলেন দিলীপ ঘোষ। ভোটে লড়ার ইচ্ছেও গোপন করেননি দিলীপ ঘোষ। অতএব ব্যাটন হাতে প্রস্তুত তিনি। এখন শুধু দায়িত্ব পাওয়ার অপেক্ষা। বাংলায় বিজেপির উত্থানে দিলীপ ঘোষের ভূমিকা কিছু কম নয়। তাই 2026-এর বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন বিজেপির জন্য বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিলীপ ঘোষের রাজনীতিতে ফের সক্রিয় হওয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তার কামব্যাকে কি সাইড লাইনে হয়ে যাবেন শুভেন্দু অধিকারী? কোনো সাংগঠনিক পদ না থাকলেও দিলীপ ঘোষ যে এখনো বিজেপির রাজনীতিতে প্রভাবশালী তা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন তিনি নিজেই। শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বিজেপি কি বাংলায় বাজিমাত করতে পারবে? এই প্রশ্নে দিলীপের সোজাসাপটা উত্তর, কোনো রাজনৈতিক দল একজন ব্যক্তির উপর ভর করে চলে না। একজন বা দুজন মানুষ পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্য জিতিয়ে দিতে পারবেন এটা সম্ভব নয়। তবে কি বিজেপির অন্দরমহলে নেতৃত্বের সমীকরণ বদলাচ্ছে, নাকি একই সঙ্গে লড়াইয়ের বার্তাই দিতে চাইছেন দিলীপ ঘোষ? উত্তর দেবে সময়।